কবরস্থানে লাগানো কোনো ফল গাছ থেকে কি ফল খাওয়া যাবে নাকি সদকা দিতে হবে? প্রথমত, কবরস্থানে গাছ লাগানো ঠিক নয়, বড় বড় গাছ লাগানো ঠিক নয়। এই জন্য, কারণ গাছেরও একটা ইয়া পড়ে, চাপ পড়ে, আঘাত পড়ে, সেরকম বড় বড় গাছ কবরস্থানে লাগাবেন না। ছোট ছোট গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে যেটা আসছে সেটা তিনি করেছেন শুধুমাত্র, আর কাউকে তিনি করতে বলেন নাই। যে ছোট ছোট খেজুর গাছের ডালা পুঁতে দিয়েছেন, এটা গাছ হয় না, এটা এই জন্য এটা দিছে, মনে রাখবেন। এটাতে রাসূল বলছেন লাআল্লাহু ইউখাফফাফু আনহু মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই দুটি শুকিয়ে না যাবে ততক্ষণ তার উপকার হবে। এটা রাসূলের দেওয়ার কারণ, অন্য কারোর জন্য সেটা করতে তিনি বলেন না। কোনো সাহাবী যদি করে থাকেন যে কোনো বর্ণনায় আসছে, সেগুলো তার একান্ত ইজতিহাদ, সেটা তিনি করেছেন। এটাকে স্বাভাবিকভাবে সব ইজতিহাদ বানিয়ে ফেলা যাবে না, এবং এটাকে নিয়ে সব জায়গায় এইভাবে ফিট করাটা ঠিক না। তবে এটা ইজতিহাদি মাসালা, এখানেও বাড়াবাড়ি করা জায়েজ নেই। মনে রাখতে হবে যে কবরের উপরে গাছ বৃক্ষরোপণ করাটা ভালো কাজ না। কবর খালি রাখা উচিত, এবং সেখানে কবরের আশেপাশে সেখানে ঠিক থাকা উচিত। এটা কবর একটুকু উঁচু করা উচিত, 1 বিঘতের মতো উঁচু করা উচিত, এবং যদি ভেঙে যায় সেটা মাটি দিয়ে পূরণ করে দেওয়া উচিত। এবং এটার উপরে কোনো চাপ হয়, বাড়ি হয়, কোনো ঘর হয়, বা কোনো বিল্ডিং ইট হয়, এমন কিছু দিয়ে ব্যবহার করা যাবে না, কারণ এতে করে কবরওয়ালার কষ্ট হয়। আলী রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছেন যে কবরে ঠেস দিয়েছেন, তিনি বলেন যে কবর অর্থাৎ ঠেস দেওয়া যাবে না। কবর উপরে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ রাসূল বলেছেন সিবতিয়াতাইন, হে 2 ছোট জুতা পরে যিনি হাঁটতেছ, তুমি জুতা খুলে ফেলো, কারণ তোমার এগুলি কবরওয়ালায় কষ্ট দেয়। এই জন্য কবরের উপরে বড় বড় গাছ রোপণ করা ঠিক নয়, এগুলি কেটে ফেলতে হবে। এগুলি কেটে কবরকে স্বাভাবিক জুড়ে মাটির মতো করতে হবে। কবর যেভাবে পরিচালিত থাকে সেইভাবে করতে হবে। কবরের উপরে গাছ রোপণ করে ব্যবসা করা এটা জায়েজ হবে না। সেজন্য কবরের উপরে যদি কোনো ফল গাছ থাকে এটা কেটে ফেলবেন। এখন ওগুলি খাওয়া যাবে কিনা বা সদকা দিতে হবে কিনা, প্রশ্ন এটা নয়। যদি ফল গাছ হয়ে গেছে, ফল আছে, এগুলি খেয়ে ফেলবেন, কিন্তু এগুলো সদকা দেওয়া জরুরি নয়, বাধ্যতামূলক না। কারণ সদকা দিলে কবরওয়ালা পাবে, কিন্তু সদকা দেওয়া বাধ্যতামূলক না। ফল নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু সেগুলি কেটে ফেলবেন। কারণ হচ্ছে কবরের উপরে গাছ রোপণ করার জন্য জায়গা নয়, কারণ এটা তার জন্য কষ্টকর হয়, এটা কবরওয়ালার জন্য কঠিন হয়, এটা ঠিক নয়। এটাতে ছোট ছোট গাছ লাগাতে পারবেন, যেটা সাধারণত উদ্ভিদ জাতীয়, অথবা সাধারণত ছোট ছোট গাছ যেগুলো দেখা যায়, এরকম গাছ লাগানো যাবে, যেগুলোতে বোঝা যায় এটা কবরের জায়গা, বেড়া দিয়ে কিন্তু বেড়ার মতো মনে হবে, কিন্তু এটাতে বড় বড় বিশাল বিশাল গাছ লাগানো যাবে না, বরং এটা কেটে ফেলতে হবে। এটা হচ্ছে এর বিধান, আশা করি বুঝে আসছে। সুতরাং হ্যাঁ, যদি কোনো ফল গাছ আছে আশেপাশে, যেগুলো আছে ধর কবরের উপরে নয়, আশেপাশে আছে, তাহলে তো আশেপাশে তো কবর থাকতেই পারে, সেটা খেতে পারবেন। এমনকি যদি এটা ওয়াকফ জায়গা হয়, প্রশ্ন হচ্ছে এটা ওয়াকফ জায়গা হলে সেটা কে খাবে? ওয়াকফ জায়গা হলে সেটা বিক্রি করতে হবে, সেটা খাওয়া যাবে না। সেটা খাওয়া যাবে বিক্রি করে এই ফলটা ওয়াকফের কাজে লাগাতে হবে। অর্থাৎ এই কবরস্থানের লোকদের কারো কাপড়ের অভাব হলে, কারো সমস্যা হলে, যাদেরকে কবর দিতে হলে খরচ হয়, সেটা দিতে হলে সেখান থেকে দিতে পারবেন, কিন্তু এটা তখন আর খেতে পারবে না, কারণ ওয়াকফের জিনিস কেউ খেতে পারে না।